আমাদের না আসলে মানুষের সাথে যুদ্ধ না, বড় যুদ্ধটা হচ্ছে একটা সিস্টেমের সাথে। একটা সিস্টেমের কাছে আমরা গোলাম হয়ে গেছি। পুরোটা স্কুল লাইফে আমার মনে হচ্ছে আমার মাঠ থেকে রাগী মানুষ আর নেই। কলেজে ওঠার পরে মনে হলো যে মাঠ থেকে বড় ফ্রেন্ড আর কেউ নেই। তখন থেকে দেখলাম যে মা এখন সন্তানের মতো ব্যবহার করে। আমার মনে হয় যে আমি বাবা, উনি আমার সন্তান। আমরা তো সবসময় সোলমেট মানে ধরে নিই যে হয়তো প্রেমিকা, এটা ভুল। সোলমেট আসলে যার সাথে মানে যে আমার আত্মার আত্মীয়, এটা একজন পুরুষও হতে পারে, এটা একটা পশুও হতে পারে, এটা আমার বাসার পালিত বিড়ালটাও হতে পারে, এটা আমার বাবা হতে পারে, এটা আমার মা হতে পারে, বন্ধু হতে পারে। ওই যে ইউনিভার্সিটি লাইফটা পর্যন্ত মা ছিল সোলমেট। আর এখন যখন থেকে আমি আসলে পরিবারে টুকটাক কন্ট্রিবিউশন করছি, তখন থেকে দেখলাম যে মা এখন সন্তানের মতো ব্যবহার করে। আমার মনে হয় যে আমি বাবা, উনি আমার সন্তান। যেটা আমরা ছোটোবেলায় করতাম স্কুল লাইফে, অনেক আবেগ, অনেক অনুভূতি, অনেক চাওয়া পাওয়ার জায়গাগুলো। হ্যাঁ, তো আমার মা খুব সুন্দর একজন মানুষ, খুব সাধারণ একজন মানুষ। আর এই যে মার সাথে এতগুলো বছর কাটিয়েছি, একটা জিনিস বুঝেছি, সে এমন একজন মানুষ যার মনে প্রাণে কখনোই এমন কিছু আসেনি যেটা দ্বারা এই পৃথিবীর এতটুকু কোনো ক্ষতি হতে পারে। আমি আসলে খুব প্রাউড ফিল করি আমি তার ঘরে জন্মেছি। স্ট্যাটাসটা এখানে খুব সুন্দর করে লেখা আছে। আমার মনে হয় ইন্ডিভিজুয়ালি আপনারা সবাই জানেন এটার মানে কি। আমাদের এখানকার একটাই জটিলতা হচ্ছে, আমাদের না আসলে মানুষের সাথে যুদ্ধ না, আমাদের কোনো মানুষের সাথে যুদ্ধ না। আমাদের বড় যুদ্ধটা হচ্ছে একটা সিস্টেমের সাথে। একটা সিস্টেমের কাছে আমরা গোলাম হয়ে গেছি। আমরা ধরেই নিয়েছি যে এই জায়গাগুলো এইভাবেই চলে, আমরা মেনেই নিয়েছি এই জায়গাগুলো এইভাবেই চলে, এই জন্যই আসলে এই জায়গাগুলো এইভাবেই চলে। যেই দিন আমরা এসব মেনে নেওয়া বন্ধ করে দিব, সেদিন থেকে সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। কিন্তু সেটা আসলে আমি করলাম আপনি করলেন না, আপনি করলেন আমি করলাম না, এইভাবে হবে না। দেশের সব মানুষদের এক হতে হবে, দেশের সব মানুষের আওয়াজ একসাথে শোনা যেতে হবে। এই জায়গাটাতে কোনো রকমের কম্প্রোমাইজ চলবে না, এই জায়গাগুলোতে দলাদলি চলবে না। হ্যাঁ, মানে মানুষের জন্য মানুষের থেকে বড় কোনো দল হতে পারে না। সব মানুষগুলো যখন একত্রিত হব, তখন হয়তো বা সিস্টেমটা চেঞ্জ হবে। আমি জানি যে কথাগুলো বলা আসলে কঠিন। হ্যাঁ, কথাগুলো আসলে বললে অনেক ধরনেরই রিস্ক থেকে যায়। হ্যাঁ, কিন্তু তারপরও আসলে দিন শেষে তো আমি রিস্কেই আছি, তাই না? মানে কখন পৃথিবী কোন অবস্থায় আছে, কখন আমরা কোন অবস্থায় আছি, কখন দেশ কোন অবস্থায় আছে বলা যায় না। জায়গাগুলো খুব বেশি তো সিকিউরড না। তো এখান থেকে আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ঘর এক করে ফেলা উচিত, যেন মানুষের যেই ক্ষমতাটা দাঁড়াবে, এই ক্ষমতাটার জন্য যেই আমাদেরকে রুল করতে আসবে, যেই আমাদের এখানে কর্তা হয়ে বসবে, সে বাধ্য থাকবে যেন আমাদেরকে সুন্দরভাবে দিক নির্দেশনা দিতে পারে, যেন আমাদের এই আবেগের জায়গাগুলো নিয়ে কেউ খেলতে না পারে।